হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট শ্রীলেখা। আর এর আগে আমি তোমাদের সঙ্গে এই দিদির প্রত্যেকটা লুক শেয়ার করেছি। আর আজকে দিদির স্পেশাল ডে, মানে বিয়ে। তো আজকের লুকটা কেমন হচ্ছে সেটা দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আগের প্রত্যেকটা লুক দিদির ভীষণ পছন্দ ছিল। আজকেও আমি চেষ্টা করছি দিদির মনের মতো করতে, যেমনটা আমায় দেখিয়েছিল, যেমনটা আমায় বলেছিল যে আই কেমন হবে, হেয়ার কেমন হবে, হুবহু সেম টু সেম আমি রাখার চেষ্টা করেছি। আর আরেকটা কথা, তোমাদের যাদের বিয়ের সামনে, যারা আমাকে বুকিং করছো বা অন্য মেকআপ আর্টিস্টকে বুকিং করছো, প্রত্যেকের উদ্দেশ্যেই এই কথাটা বলছি। অন্তত তোমাদের বিয়ের 1 বছর আগে থেকে তোমরা নিজের স্কিনটাকে ভালো করে যত্ন নাও। আর যদি সেটা নাও পারো তাহলে অন্তত 6 মাস আগে একটু যত্ন নাও। আর তোমরা বিয়ের টেনশনে দেখেছি যে তোমাদের ঘুম হয় না, ডার্ক সার্কেল পড়ে যায়। তোমরা একটু রিল্যাক্স হও, একটু টেনশন মুক্ত হও, যাতে তোমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তুলতে পারি আমরা। শুধু ওপর থেকে স্কিন কেয়ার করলে হবে না, তোমাদের খাবারের দিক থেকেও স্কিন কেয়ার করতে হবে, মানে ভেতর থেকে হেলদি খাবার খেতে হবে। আর যদি পারো একটু ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করবে প্রত্যেকে। আর আজকে দিদির প্রচণ্ড শরীর খারাপ ছিল, জানি না কেন। যখনই দিদির ওকেশনগুলো হয়েছে তখনই দিদির শরীর খারাপ হয়ে গেছে, কারণ এর আগের লুকগুলো আমি সাজিয়েছি, আমি দেখেছি। যেমন আজকে একটুও কথা বলতে পারছিল না, এতটাই গলা ভেঙে গেছিল, কারণ প্রচণ্ড পরিমাণে দিদির ঠান্ডা লেগে গেছিলো। তো তোমরা শরীরটাকেও সবসময় একটু মেনটেন করবে, যাতে শরীরটাও ভালো থাকে, তাহলে তোমাদের মনটাও ভালো থাকবে। কারণ তোমরা প্রত্যেকে জানো যে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর যেই রিচুয়ালগুলো করা হয়, যাদের ঠান্ডার প্রবলেম থাকে, তাদের এই যে বিয়ের আগে এত সবসময় স্নান করা, তাদের কিন্তু খুব শরীর খারাপ হয়ে যায়, আমি দেখেছি। তারপর হলদিতে দেরিতে তার গায়ে জল ঢালা হচ্ছে এবং দেরিতে তারপর স্নান করা হচ্ছে, তাতে আরও শরীর খারাপ হয়ে পড়ে, যার জন্য আমাদের সাজাতে কষ্ট হয়। তখন কথা বলতে পারি না, নাক মুখ দিয়ে জল পড়ে, তো আমাদের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম, যাতে তোমাদেরও এই প্রবলেমটা না হয়। যাদের সাইনাসের প্রবলেম আছে তারা একটু মেনটেন করবে এই জিনিসগুলো। আর আজকে দেখো দিদিকে কি সুন্দর মিষ্টি লাগছিল দেখতে, আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না। যেহেতু গাজরা কিনে আনার কথা বলা হয়েছিল, কিন্তু সেখানে ভালো গাজরা পাইনি, এজন্য বাড়িতেই গাজরা বানানো হয়েছিল। কিন্তু যারা বানিয়ে দিয়েছিল তারা একদমই প্রফেশনাল নয়, বাট এত সুন্দর গাজরা বানিয়েছিল আমি ভাবতেও পারিনি। তারা কখনো গাজরা বানায়নি, এই প্রথমবার বানিয়েছে। সত্যিই ভীষণ সুন্দর হয়েছে গাজরাটা। থ্যাংক ইউ তোমাদের দুজনকে এত সুন্দর গাজরা বানিয়ে দেওয়ার জন্য। তো দিদির ফাইনাল লুক তো প্রায় কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর তোমরা যারা চাইছো তোমাদের নিজেদের স্পেশাল দিনে তোমরা বুক করবে, তারা ঝটপট তোমরা বুকটা করে ফেলো, কারণ আমাদের 25-26 অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। তো ঝটপট তোমরা বুক করে ফেলো।